আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ সাইফ এগ্রোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়ির পাশে যে একটি আদর্শ সবজি বাগান ছিল, সেই সবজি বাগানে কয়েকদিন আগে আপনাদের একটি ভিডিওতে দেখেছিলাম আমি কিছু ভেন্ডি গাছ লাগিয়েছি। তো মাশাআল্লাহ, ভেন্ডি গাছগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে। আমরা ভেন্ডির খেতে যেয়ে দেখি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে 2-3টা করে ভেন্ডি বড় হয়ে গিয়েছে। তো আপনারা বাড়ির আশেপাশে যদি অল্প জায়গাও থাকে, সেখানে এরকম কিছু সবজি চাষ করবেন, তাহলে বাজার থেকে চড়া দামে সবজি কেনা লাগবে না। আর এই সবজিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়, কারণ নিজের বাড়ির আশেপাশে রাসায়নিক সার ছাড়াই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সবজি হয়। দেখেন, আমরা প্রথম দিনে অনেকগুলা ভেন্ডি কিন্তু এখান থেকে তুলছি, আরো বেশ কিছু গাছে রয়ে গিয়েছে, কারণ একদিনে তো এত ভেন্ডি খাওয়া সম্ভব না। আপনারা এরকম বাড়ির আশেপাশে যদি অল্প পরিমাণ জায়গাও থেকে থাকে, আপনারা সেখানে চেষ্টা করবেন কিছু শাকসবজি চাষ করার। আর আমাদের যে মুরগির খামার বা পাখির খামার আছে, আমরা ওই খামারের যে বর্জ্যটা হয় ওইটাই আমরা সাধারণত আমাদের যে সবজি ক্ষেত আছে এটাতে ব্যবহার করি। এতে আল্লাহর রহমতে আমাদের সবজিটা মোটামুটি অনেকটাই ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারি ব্যবসায় বারাকা দান করেন। পাশাপাশি ফেসবুকে যারা আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা পেজটি ফলো করে দেবেন, লাইক কমেন্টস শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ইউটিউবে যারা আমার ভিডিওটি দেখেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।